নমস্কার। আজ আমাদের এই চাটুর্যে পরিবারের সান্ধ্য বাসরে লোক সংস্কৃতির বিষয়ে একটি খুব কৌতূহলোদ্দীপক বিষয় নিয়ে আলোচনা করব। এটিকে গ্রামীণ লোক সংস্কৃতি বলা যেতেই পারে, তবে আমার ছোটবেলায় সে 70 বছর আগে, যবে থেকে মনে আছে তার আগের বয়সটা বাদ দিয়ে বলছি, 70 বছর আগে অন্তত উত্তর কলকাতার গলিগুলো এত ভয়ঙ্কর আধুনিক হয়ে ওঠেনি। সেখানে তখনও নবান্ন হতো, পৌষ পার্বণে পিঠে হতো, নানা ধরনের 12 মাসে 13 পার্বণ, বিভিন্ন ব্রত অনুষ্ঠিত হতো। সত্যনারায়ণ হতো প্রায় সব বাড়িতেই কোনো না কোনো কারণে। ছেলেমেয়েরা বাস করলেও সত্যনারায়ণ হতো, যে ক্ষেত্রে বাস করার সম্ভাবনা কম থাকতো। তো সেই সময়ের একটা অনুষ্ঠানের কথা বলবো। এটা আজও হয় কিনা জানি না কলকাতা শহরে, অন্তত আমি এখন দক্ষিণ কলকাতার বাসিন্দা। আর বিশেষ কর্মোপলক্ষে অনেকটা সময় বীরভূমের সাঁইথিয়া শহরে কাটাতে হয়। বীরভূমের সাঁইথিয়া শহরটিও এখনও একটু যেন গ্রামীণ ছোঁয়া আছে, কিন্তু সেখানে এই অনুষ্ঠান কিছু দেখার সুযোগ হয়নি এখনো। হ্যাঁ, এত যে বললাম, তার আগে একটা কথা বলে নিই। আপনারা অনেকেই জানেন যে আগেকার দিনের বাবুরা বেড়ালের বিয়ে দিতেন লক্ষ টাকা খরচা করে। অনুষ্ঠান একটা চাই আনন্দ করার, আর কিছু না। মদের ফোয়ারা ছুটতো, মাংস, বাইমের নাচ সবই ছিল। কিন্তু এবার যে বিয়েটার কথা বলবো না, এটা একদম নিরামিষ বিবাহ। ভাবাই যায় না, দুটো অপ্রাণীর মধ্যে বিবাহ, বড়ির বিবাহ। আজকাল আমরা সাধারণত কেনা বড়ি খেয়ে থাকি। বড়ি দেওয়ার সময় এখন বাড়ির মেয়েদের নেই, তারা রোজগারে বেরোচ্ছেন। যারা বাড়িতে এখনো বেরোন না, তাদের বাড়িতে হাজার একটা কাজে এখন জড়িয়ে পড়েছেন। জীবনের জটিলতা, সংসারের জটিলতা অনেক বেড়ে গেছে। ফলে এখন আর বড়ি বাড়িতে দেয়া হয় না, নানা রকম বড়ি কিনতে পাওয়া যায়। বড়ির অনেক ক্লাসিফিকেশন আছে: কলাইয়ের ডালের বড়ি, মটর ডালের বড়ি, মসুর ডালের ভাজার বড়ি, পলতার পাতা শুকনো করে গুঁড়িয়ে তেতো শুক্তোর বড়ি, অনেক ক্লাসিফিকেশন আছে। মশলা বড়ি, শুকনো লঙ্কা গুঁড়ো করে দিয়ে ঝালের বড়ি। তো এখন আমরা বলবো প্রধানত বছরের প্রথমে কলাইয়ের ডাল উঠলে, ছাঁচি কুমড়ো উঠলে, কলাইয়ের ডালের সঙ্গে ছাঁচি কুমড়ো বেটে দিয়ে যে বড়ি দেয়া হতো, সেই বড়ির বিবাহ। কুলোর ওপরে বিবাহ হতো। এটা অঘ্রাণ মাসের শুক্লপক্ষে বিউলির ডাল বেটে বড়ি দেয়া হয়। এর সূত্র, মানে এর শুরুটা হয় খুব নাটকীয়ভাবে। ডাল চাল কুমড়ো বেটে দুটো বড় আকৃতির বড়ি দেয়া হয়, সাধারণ বড়ি থেকে অনেক বড়, এত বড় বড়ি দেয়া হয়। সুকুমার সেন মশাই বড়া আর বড়ির মধ্যে বড় আর ছোট বুঝিয়েছেন। তো এই বড় বড়ি যে দুটো দেয়া হয়, আমরা বড়ি বলছি, একটি বর একটি কনে। বর অপেক্ষাকৃত বড়, আর কনে একটু ছোট। কোনো কোনো স্থানে এটাকে বুড়ো বুড়ির বিয়েও বলা হয়। এবং কুলোর ওপরে এই বড়ি দিয়ে নেওয়ার পর এই দুটি বড়ি পাশাপাশি মুখোমুখি, দুটো কুলোয় দুটো বড়িকে পাশাপাশি মুখোমুখি বসানো হয়।
আর এদের ঘিরে ৫ বা ৭টা একটু ছোট ছোট বড়ি বসানো হয়। এরা হলো ৫ জন বা ৭ জন এও। এও স্ত্রী লাগে না বিয়েতে, সেই এও। বড়িদের বিবাহ যাদের হচ্ছে, বুড়ো বুড়ি বা পাত্র পাত্রী, তাদের মাথায় দুব্য ঘাস ধান দিয়ে আশীর্বাদ করা হয়, যাতে এওদের থেকে আলাদা করে চেনা হয় যায়। এওদের মাথাতেও কিন্তু সিঁদুর থাকে, কিন্তু খুব হালকাভাবে নেওয়ার ব্যাপার নয়। কেননা বাড়ির সমস্ত মহিলারা, সধবা মহিলারা এবং বাচ্চা কাচ্চারা চারিদিকে ভিড় করে জমিয়ে তোলে বেশ একটা উৎসবের আমেজ। অগ্রহায়ণের প্রথম শীত শীত হাওয়া, তার মধ্যে এই বড়ির ছুটির দিনে এই বড়ির উৎসব। অনেকে আবার বিয়ের দিন দেখে বড়ির বিয়ে দিত। তো সেই মুখোমুখি বসিয়ে ছড়া বলে, উলুধ্বনি দিয়ে, শাঁখ বাজিয়ে রীতিমতো বিবাহের আবহ তৈরি করে বড়ির বিয়ে দেয়া হয়। আর এই বিয়ে সম্পন্ন হলে, ঠিকমতো সুসম্পন্ন হলে, সারা বছর বড়ি দেয়া যাবে। বর্ষাকালে অবশ্য বড়ি দেওয়া যায় না, বড়িতে ফাঙ্গাস হয়ে যায়। বড়ি দেয়া যাবে, বড়ি তুলে, অনেক বড়ি একসঙ্গে দিয়ে তুলে রাখা হতো ভাঁড়ার ঘরে। সময় সময় সেগুলো বিশেষ বিশেষ ইয়েতে খাওয়া হতো, রোজকার খাবারেও ব্যবহার করা হতো। তো সেই বড়ি দেয়া যাবে, আর কোনো বিঘ্ন হবে না বড়ি দেওয়াতে। বাটাটা ঠিক হলো না, বড়ি আবার বেটে, ডাল বেটে দেখে নিতে হয় যে কেমন ঠিকমতো হয়েছে কিনা। সেটা করা হয় কি, পরিষ্কার এক গামলা জলে একটা বড়ি হাতে করে নিয়ে একটা টোপ ফেলে, টোপটা যদি ছেড়ে না যায় বা ডুবে না যায়, তাহলে বড়ি পারফেক্টলি বাটা হয়েছে। মিক্সি তো ছিল না যে ঘর ঘর করে গড়িয়ে 2 মিনিটে বেটে দেবে। শিল নোড়ায় বাড়ির মেয়েরা বেশ কষ্ট করে বড়ির ডাল বাঁটতেন। আর সে কি একটুখানি ডাল নাকি, এক গামলা ডাল। লোক সংস্কৃতির যে রহস্যটা, সেটাকে, লোক সংস্কৃতির ব্যাপারে বিবাহ ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিবাহ ব্যাপারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণে যে বিবাহ মানেই উর্বরতা। জনসংখ্যা বৃদ্ধির একটা প্রবণতা ছিল, নৃতাত্ত্বিক সমাজতাত্ত্বিক দিক থেকে জনসংখ্যা বৃদ্ধি আর কৃষি। বারবার আমি আমার ভিডিওগুলোতে বলি, বাংলা, এই পশ্চিমবাংলার কথাই এখন বলি, পূর্ব বাংলা তো এখন আমাদের নেই, সেখানে নানা রকমভাবে পশ্চিমবাংলার বিরুদ্ধাচারণ করা হয়। আর আমি এত আন্তর্জাতিক নই যে এখনো পূর্ব বাংলাকে বিশালভাবে আমাদেরই ছিল বলে আক্ষেপ করব। তো এখানে যে বড়ি দেয়া হয়, যে সময় যে অনুষ্ঠানগুলো করা হয়, সেগুলো বেশিরভাগই কৃষিভিত্তিক অনুষ্ঠান। কেননা কৃষি ছাড়া আমাদের কলকারখানা তেমনভাবে ছিল না, সবটাই কৃষিভিত্তিক অনুষ্ঠান ছিল। সকলে, মানে দুর্গা থেকে আরম্ভ করে সরস্বতী, সকলেই কিন্তু কৃষি দেবী, ছদ্মবেশী বলতে পারেন, বাইরে থেকে বোঝা যায় না, কিন্তু একটুখানি বিশ্লেষণ করে দেখলে কৃষি দেবী এরা। বিয়ের পেছনে উর্বরা শক্তির ব্যাপার আছে। আর এই যে জমির উর্বরা শক্তি তো বললামই, আর এই যে বর বউ বা বুড়ো বুড়ি, বাকি সমস্ত বড়িরা এদের সন্তান সন্ততি, নানা ধরনের সন্তান। মটর ডালের বড়ি, মসুর ডালের ভাজার বড়ি, শুক্তোর তেতো বড়ি, ঝালের ঝাল বড়ি, নানা রকম বড়ি দেওয়া হতো। আর সাধারণত ঝোলের বড়ি এগুলো কলাইয়ের ডাল আর ছাঁচি কুমড়ো বেটে। এর সঙ্গে বিবাহ সমাজ স্বীকৃত অনুষ্ঠানের মধ্যে দিয়েই উর্বরা শক্তি আর তার সঙ্গে জাদু বিশ্বাসের দিকটাও কিন্তু একেবারে উপেক্ষা করা যাচ্ছে না। এর মধ্যে একটা জাদু বিশ্বাসের বিষয়ও থেকে গেছে, যে মানুষ এই কাজগুলো করলে ভবিষ্যতে সুফল ফলবে, সন্তান সন্ততিতে ঘর ভরে যাবে।
বর্বর সম্মিলিত উর্বরা শক্তির ফলে পরবর্তীকালে শত শত বড়ি সন্তানের আবির্ভাব। হাওড়া জেলার ব্যাটরা, শিবপুর, সাঁকরাইল, পাঁচলা, বাগনা, নামতা এ সমস্ত জায়গাতে এই বিয়েকে বুড়ো বুড়ির বিয়েও বলা হয়। হাওড়া জেলা ছাড়া হুগলি, মেদিনীপুর এ সমস্ত জায়গাতেও বিয়ের অনুষ্ঠান আছে, মানে বড়ির বিয়ের অনুষ্ঠান। কিন্তু তৎসত্ত্বেও একটা কথা না বলে পারছি না, আমরা উত্তর কলকাতার কিছু কিছু পরিবারে ছাতের শুকোতে দেয়া বড়ি, সর্বত্র অবাধ গতিবিধি ছিল ছেলে মেয়েদের সে সময়, তার মধ্যে ওই বরবউকেও শুকোতে দেখতাম। এই বড়িগুলোর মাথায় সিঁদুর টিঁদুর দেয়া, প্রশ্ন উঠতে এগুলো কি খাওয়া যায়? এও বড়িগুলো খাওয়া যায় না, মাথায় সিঁদুর টিঁদুর আছে। কিন্তু মাথায় ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা, বড়ি দুটো বাড়ির বুড়ো কর্তা আর নাতনি বা ছোটরা কেউ খাবে, এরকম একটা সংস্কারও ছিল। এটা একটা অভিনব ব্যাপার, আজকাল আর হয় না, উঠে যাওয়া সংস্কৃতি। নমস্কার।